আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোকসানা ইভা। শুরুতেই সংবাদ শিরোনাম। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদের প্রথম দফা নির্বাচনের প্রচারণা। শেষ মুহূর্তে ব্যস্ত প্রার্থীরা। সরকারের বিরুদ্ধে বলার কিছু না থাকায় বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে অভিযোগ তুলছে বিএনপি, বললেন মাহবুবুল আলম হানিফ। এবং নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সম অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার শপথ। এবার বিস্তারিত। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদের প্রথম দফা নির্বাচনের প্রচারণা। রাজশাহীতে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা ভোট চাইছেন ভোটারদের কাছে। রাজশাহীর ৯টি উপজেলার মধ্যে ৮টিতে আগামী ১০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চেয়ারম্যান পদে বাঘা ও মোহনপুর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। জামালপুরের প্রচারণায় ব্যস্ত জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ১০ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে জামালপুরের ৩টি উপজেলার চেয়ারম্যান পদে ৮ জন, ৪টি উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ২০ জন এবং ৫টি উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের ব্যাপারে প্রত্যেক প্রার্থী শতভাগ আশাবাদী হলেও ভোটাররা বলছেন তারা সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন। নাটোরের ৫টি উপজেলার সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, লালপুর ও বাগাতিপাড়ায় আগামী রোববার অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদ নির্বাচন। বিএনপি নির্বাচনে অংশ না নেয় সরকারি দল, স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী সহ মোট ১৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শেষ মুহূর্তে সিংড়া উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শফিক ও বড়াইগ্রাম উপজেলার আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারি। অপরদিকে গণসংযোগ করেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোয়াজ্জেম হোসেন বাবলু। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুড়িগ্রামের ৯ উপজেলায় চেয়ারম্যান পদে ২৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৩ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম রাকিব জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামীকাল সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে। উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সিরাজগঞ্জের রায়গঞ্জের প্রার্থীরা। ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। তবে প্রচারণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকদের প্রচারণায় মুখরিত গোটা এলাকা। বিগত নির্বাচনে এই উপজেলায় বিএনপি ও জামায়াত প্রার্থীরা ভালো করতেন, তবে এবার দল দুটি নির্বাচনে অংশ না নেয়ায় লড়াই হবে মূলত আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে। উন্নয়ন কাজের অংশীদার হতে নৌকায় ভোট চাইছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইমরুল হোসেন তালুকদার ইমন। আর প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ করলেও জয়ের ব্যাপারে আশাবাদী উপজেলা ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শোভন সরকার। যেহেতু দল আমার পাশে রয়েছে, আমাদের দলের উপজেলা পর্যায়ের কমিটি আছে, বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, এরা আমাকে সহযোগিতা করছে। প্রশাসনিকভাবে যেন একটা শক্ত পদক্ষেপ নেওয়া হয়, যেন এখানে সুষ্ঠু নির্বিঘ্নে মানুষ ভোটার অধিকার প্রয়োগ করে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারে। তবে এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীদের ভোট দেওয়ার কথা বলছেন ভোটাররা। জনগণের আশা আকাঙ্ক্ষা, জনগণের আশার প্রতীক হিসাবে কাজ করবে এবং যে আমাদের জন্য নির্বিচারে এবং গণহারে কাজ করবে, আমরা তাকে নির্বাচিত করব। এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড বজায় আছে এবং প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে। আগামী ১০ তারিখের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। রায়গঞ্জ উপজেলা পরিষদের মোট ভোটার ২,২৬,১১৫ জন। মোট ৯৪টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
এদিকে 10 মার্চ প্রথম ধাপে নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। সহকারী রিটার্নিং অফিসার উজ্জ্বল কুমার রায় জানান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রিবলি ইসলাম কবিতা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুমাইয়া পারভিনের প্রার্থিতা বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করেন। নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে সুমাইয়া আইনের সব শর্ত পূরণ করেনি। এই মর্মে শুনানি শেষে হাইকোর্ট ওই পদে আগামী 24 এপ্রিল পর্যন্ত নির্বাচন স্থগিত করার নির্দেশ দেন। প্রথম ধাপে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের 12টি জেলার 27 উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সরকারের বিরুদ্ধে বলার কিছু না থাকায় বিএনপি বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিভিন্ন অভিযোগ তুলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই ঐক্যফ্রন্টের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ শপথ নেয়ার পরে সংসদে যোগ দিয়েছেন বলেও মন্তব্য করেন মাহবুবুল আলম হানিফ। বেগম খালেদার তার অসুস্থতা অনুযায়ী কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এটা অহেতুক বিএনপির এই ধরনের অভিযোগ। এটা আসলে বিএনপির এখন রাজনীতির কোনো কর্মসূচি নেই, রাজনীতির কোনো ইস্যু নেই, সরকারের বিরুদ্ধে বলার মতো কিছু নেই, যার কারণে তারা এই বেগম খালেদা জিয়ার এই চিকিৎসা সেবা নিয়ে তারা কথা বলে নাটক করার চেষ্টা করে। নারী ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ সমাদৃত ও পুরস্কৃত হয়েছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। দুপুরে নওগাঁয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উন্নয়ন মেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। নারী ক্ষমতায়নে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে বলেও মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। জেলা প্রশাসক মিজানুর রহমান সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। সরকার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে নারীদের ক্ষমতায়ন করা, নারীদের সমমর্যাদা দেওয়া, এবং বিশ্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাদৃত হয়েছেন, পুরস্কৃত হয়েছেন নারী ক্ষমতায়নের জন্য। রেলওয়ের উন্নয়নে প্রধানমন্ত্রীর মহাপরিকল্পনা বাস্তবায়নে ইতিমধ্যে মিটার গেজের 550 নতুন কোচ, 100 ইঞ্জিন ও মালামাল পরিবহনের জন্য ওয়াগন আমদানি পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। নীলফামারী সৈয়দপুর রেলওয়ে কারখানায় ইন্দোনেশিয়া থেকে আমদানি করা নতুন 15টি কোচ পরিদর্শনকালে তিনি একথা জানান। যেসব জেলায় রেল যোগাযোগ নেই সেসব জেলায়ও রেল যোগাযোগ চালু করা হবে বলে জানান মন্ত্রী। নিম্নমানের বীজ দিয়ে বোরো ধানের বীজতলা করায় চরম ক্ষতির মুখে পড়েছেন জামালপুর সদরের দিগারবাড়ি গ্রামের চাষিরা। তাদের অভিযোগ, সদরের কেন্দুয়া কালীবাড়ি বাজারের বীজ ব্যবসায়ী রাহিমের দোকান থেকে 150 টাকা দরে ব্রি 58 ও তেজ গোল্ড জাতের বীজ ধান কিনে বীজতলা তৈরি করেন তারা। বীজ জমিতে রোপণে 20 থেকে 25 দিনের মধ্যেই অপরিপক্ক শীষ বের হয়। অনেকে ঋণের টাকায় জমি তৈরির সব উপকরণ কিনেছেন, ফলে ফসল নষ্ট হওয়ায় দিশেহারা গ্রামের অর্ধশতাধিক মানুষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকেও কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। তবে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। রাহিমের দোকান থেকে বীজ আইনা ক্ষেত চাষ করছি, আমাদের ক্ষেত শীষ মেরে ক্ষেত মার খাইছি। প্রতিটা বীজেরই মনে করেন যে লাগানোর পরে শীষ বাইরেতেছে, এক খাবারে কারো কারো ক্ষেত ভাঙ্গা লাগান লাগতেছে। এই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে এই রোগ উত্তরণের জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি এবং তারা যে বীজ বিক্রি করছে সেই বিষয়ে আমি বিশাল একটি বিস্তারিত তদন্ত করার জন্য আমার অফিসারদেরকে আমি নির্দেশ দিয়েছি। উপজেলা কৃষি কর্মকর্তার সাথে পরামর্শক্রমে আমরা তাদের জন্য কি উদ্যোগ নেওয়া যায় সেইটা গ্রহণ করব, এবং এর সাথে যারা জড়িত, যদি কেউ কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান কোনো জড়িত থাকে তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ, এই প্রতিবাদ নিয়ে চলতি বছরের জানুয়ারি মাস থেকে সারা দেশে শুরু হয়েছে পল্লী বিদ্যুৎ সংযোগ দেওয়ার মিটারিং কার্যক্রম আলোর ফেরিওয়ালা। এই কার্যক্রমের আওতায় নওগাঁর 4টি জোনাল অফিস থেকে ভ্যানে করে মিটার নিয়ে বিদ্যুতের সংযোগ দেওয়া হচ্ছে। আলোর ফেরিওয়ালার কাছে জামানত ও মিটার খরচ দিলেই 5 থেকে 10 মিনিটের মধ্যে সংযোগ পাওয়া যায়। ফলে বিদ্যুৎ নেওয়ার জন্য আর কাউকে দালালদের খপ্পরে পড়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। অল্প খরচে দ্রুত বিদ্যুৎ পাওয়া সবার চাওয়া, এই কার্যক্রম যেন অব্যাহত থাকে।
একসময় বিদ্যুৎ আমাদের সোনার হরিণের ছিল, এখন গ্রামে এই ফেরি করে ভ্যানিট করে নিয়ে যা বলা মাত্রই আমাকে ওই 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের মধ্যে সংযোগ দিয়ে দিচ্ছে। আলোর এর উদ্দেশ্যে যিনারা আসতেছেন তিনাদের সঙ্গে যোগাযোগ করে আমরা অল্প খরচেই তাদের কিছু খরচা দিয়ে আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। যে সমস্ত গ্রাহক বিদ্যুৎ পায় নাই সে সমস্ত গ্রাহকের দ্বারে দ্বারে আমরা পৌঁছে বিদ্যুৎ দিচ্ছি। জানুয়ারি 7 তারিখ থেকে এই পর্যন্ত আমরা প্রায় 400-র মতো বিদ্যুৎ সংযোগ দিয়েছি। আমাদের এই কার্যক্রমটি চলমান আছে। সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী পুরুষের সমতায় নতুন বিশ্ব করো, এ প্রতিপাদ্য নিয়ে সারা দেশে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। খুলনায় উপলক্ষে মহানগরীর পাওয়ার হাউস মোড় থেকে র্যালি বের করা হয়। র্যালি উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। পরে শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সম অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার তাগিদ দেন বক্তারা। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সামাজিক সংগঠন নারী দিবস পালন করে। বগুড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে সচেতন নাগরিক কমিটি ও দুর্বার নেটওয়ার্ক জেলা শাখা শহরের সাতমাথায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি বগুড়া জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান হেলাল ও নারী নেত্রী নিভা রানী সরকার। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে সকালে গাইবান্ধা পৌরসভার উদ্যোগে র্যালি বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে পৌর মেয়র, কাউন্সিলর ও বিভিন্ন নারী সংগঠনের নেতারা অংশ নেন। পরে পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়া বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে। খাদ্যে উদ্বৃত্ত ও চাতাল সমৃদ্ধ জেলা শেরপুরের চাতাল নারী শ্রমিকরা ভালো নেই। নারী দিবস কি তারা জানেন না। পুরুষ শ্রমিকের সমান কাজ করলেও তারা মজুরি পান কম। শেরপুরে 800 থেকে 900-র মতো চাতাল থাকলেও বর্তমানে চালু রয়েছে 100 থেকে 150। আর এসব চাতালে নারী শ্রমিকের সংখ্যাই বেশি। এদিকে নানা কারণে অধিকাংশ চাতাল বন্ধ হয়ে যাওয়ায় বিপুল সংখ্যক নারী শ্রমিক বেকার। আর যেসব চাতাল চালু রয়েছে সেগুলোতে নারী শ্রমিকরা পুরুষের সমান কাজ করেও মজুরি বৈষম্যের শিকার হচ্ছেন। বর্তমান বাজার অনুযায়ী তাদের মজুরিও অনেক কম। বেঁচে থাকার তাগিদে কম মজুরিতেই কাজ করে তাদের সংসার চালাতে হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে দুদিনব্যাপী নারী উন্নয়ন মেলা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন করে। উদ্বোধন করেন জেলা প্রশাসক AZM নুরুল হক। মেলায় বিভিন্ন নারী সংগঠনের 18টি স্টল রয়েছে। এ উপলক্ষে বের করা হয় র্যালি। বরিশালের BIWT এর মেরিন ওয়ার্কশপ মাঠে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উদ্বোধন করেন সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান রিন্টু ও সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক সহ ব্যবসায়ী নেতারা এই সময় উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন পণ্যের শতাধিক স্টল রয়েছে। বেকারদের ক্ষুদ্র মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান ও কারখানা গড়ে তোলার উৎসাহ দিতে বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে চলছে এসএমই পণ্য মেলা। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় গত 3 মার্চ শুরু হয় এই মেলা। মেলায় 56টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের তৈরি নানা পণ্য বিক্রয় ও প্রদর্শন করা হচ্ছে। আগামীকাল শেষ হবে এই মেলা। রংপুরে শুরু হয়েছে 10 দিনব্যাপী স্বাধীনতা বইমেলা। টাউন হল প্রাঙ্গণের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল আলী মাহমুদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুহুল আমিন মিয়া ও মেলা কমিটির সভাপতি সাইদ শাহিদুল ইসলাম। এ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। সম্মিলিত লেখক সমাজ রংপুরের আয়োজনে বইমেলায় 40টি প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল রয়েছে। ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে শুরু হয়েছে 3 দিনব্যাপী শিশুতোষ আলোকচিত্র উৎসব বায়োস্কোপ 3। শহরে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে এর আয়োজন করে শিশুদের জন্য ফাউন্ডেশন। উৎসবে শিশুদের তোলা 55টি, টাঙ্গাইলের আলোকচিত্রীদের তোলা 13টি ও বঙ্গবন্ধুর সঙ্গে শিশুদের 7টি আলোকচিত্র স্থান পেয়েছে।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATNTubeNews। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।